কয়েকদিনের ব্যবধানে সিলেটের বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে চালের দাম। ব্যবসায়ীরা বলছেন চালের সরবরাহ কম, তাই দাম বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ, হঠাৎ বন্যায় ফসলের ক্ষতির কারণে মজুত বাড়িয়ে চালের দাম বাড়ানো হচ্ছে। এদিকে দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কয়েকদিনের অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেট অঞ্চলের কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান। কদিন বাদে ফসল তোলার কথা থাকলেও হঠাৎ বন্যায় দিশেহারা কৃষক। এরই মধ্যে এই অঞ্চলের চালের বাজারে পড়তে শুরু করেছে বন্যার প্রভাব। পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। যে চাউল নিলাম 38 টাকা কেজি, ও চাউল এতক্ষণ বাজার থেকে গিয়া লইলাম, লাভক্ষণ বাজার থেকে লইলাম 52 টাকা কেজি। নিম্নগতি 12 টাকা পর্যন্ত বাড়ছে। আর এমন অবস্থা হয়েছে যে বস্তার দাম আছিল 1850, ও বস্তা 2627 হয়েছে। মজুদের অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ীরা। সরবরাহ ঘাটতির পাশাপাশি চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে, দাবি তাদের। এখান থেকে মাল আনি, ওরা আমাদের মাল দিয়ে কম আর কি, এরপরে মালটা ওরাই দাম নিতেছে বেশি, বুঝছেন? এর জন্য আমরা বেশি দর দিয়ে আনি, এরকম বেশি দর দিয়ে বিক্রি করতেছি। পাইকারি বাজারের বাড়তি দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কোনো ধরনের অতিবৃষ্টিকে সমস্যা তৈরি করে চালের কোনো মূল্যবৃদ্ধি করা, মজুতদারি করা, কালোবাজারি করা এবং মানুষকে ভোগান্তি সৃষ্টি করা, এটি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, ভ্রাম্যমাণ আদালত এটি হতে দেবে না। চালের দাম বাড়ানোর বিরুদ্ধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।